নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। তার আগে কয়েকটা কমেন্টস এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট 3টে মেসেজ। আর মেসেজ কেন দেখছি না, কারণ হচ্ছে এখানে ভিউ মোড যখনই ক্লিক করছি আর কিছু দেখাচ্ছে না, যতবার রিট্রাই করি না কেন কিছু আসছে না। এটা হচ্ছে আপনার ইউটিউব থেকে হয়তো প্রবলেম আছে, সেই জন্য হয়তো বন্ধ। তো যাই হোক, প্রথম 3খানা মেসেজ দেখতে পাচ্ছি, এগুলোকে নিয়ে ফার্স্ট আলোচনা করব, তারপর কিন্তু ভিডিওর মধ্যে আসছি। অভিজিৎ সেনগুপ্তা লিখেছেন, দাদা নেক্সট উইকে 3 দিন মার্কেট খোলা, মন্ডে অ্যান্ড ফ্রাইডে। হ্যাঁ দাদা, ফ্রাইডে হচ্ছে আপনার গুড ফ্রাইডে আছে, সেই জন্য বন্ধ। তো হয়তো এই জিনিসটা আমি জানি, কিন্তু রেগুলার আমি চেক করি না। আমার স্বভাব হচ্ছে যে সোম থেকে শুক্র মানে মার্কেট খোলা, এটাই কিন্তু মনের মধ্যে চলে, আমি চেক করি না। কারণ চাইলেই মার্কেট হলিডেজ বলে গুগলে সার্চ করলে পেয়ে যাওয়া যায়, কিন্তু এটা আমি রেগুলার করি না। আপনাদের মতন কারোর না কারোর থেকে আগে আগে খবর পেয়ে যাই, নয়তো মনে থাকে। যেগুলো মনে থাকে না আপনারা ধরিয়ে দেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এম মল্লিক ইনি লিখেছেন, আচ্ছা স্যার, লাইভ মার্কেটিং এ অপশন শেখান না প্লিজ। লাইভে শেখানো হয় দাদা, তার জন্য কোর্স আছে আলাদা। যারা যারা কোর্স করেন তারা জানেন, অফ মার্কেটে রাত্রিবেলা করানো হয়। যেই যেই জিনিসগুলো শেখানো হয় সেটাই হচ্ছে সকালবেলা যখন লাইভ মার্কেট চলে সেইগুলো প্রুফ দেওয়া হয়, যে যেগুলো শিখিয়েছি সেগুলো অ্যাকচুয়াল সেই রকম ভাবে কাজ করছে কিনা এভরিডে, সেইগুলোই কিন্তু শেখানো হয়। এবার যদি বলেন লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে শেখানো, সেটা কিন্তু পসিবল নয়। কারণ হচ্ছে এখানে ইউটিউবের তরফ থেকে বলুন, সেবির তরফ থেকে বলুন, কিছু গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স গুলো ব্রেক করা যায় না। সেগুলো নিয়ে পরবর্তীকালে প্রবলেম হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সব কথা বলা যায় না, সব কথা শেয়ার করাও যায় না। তার জন্য পার্সোনাল কিছু জায়গা আছে, কোর্সের মাধ্যমে আপনি জয়েন করতে পারেন। আপনার স্ক্রিনে কিন্তু যে নাম্বারটা শো করছে, ঠিক এইখানটাতে দেখতে পাচ্ছেন, যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটাতে ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, যোগাযোগ করতে পারেন যদি শিখতে ইচ্ছুক থাকেন তাহলে। অর্ঘদা লিখেছেন, অর্ঘ দত্ত, মঙ্গলবার ওঠার সম্ভাবনা বেশি মনে হচ্ছে, এত দ্রুত ট্র্যাপ করবে না, দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি। তো দেখা যাক কি হয় অর্ঘদা, সেই জন্যই আজকেও আবার নিফটি আর ব্যাংক নিফটি নিয়েই শুরু করছি। জায়গাটা বোঝার চেষ্টা করুন। নিফটিতে 5 মিনিটের চার্ট খোলা আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখান থেকে বাজার তলার দিকে পড়েছে, উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আপনার মনে হচ্ছে এইটা ব্রেক করে যদি সাসপেন্ড করে, আলটিমেট কিন্তু প্যাটার্ন যদি কমপ্লিট করতে হয় না, কিরম কিরম হতে পারে, ঠিক এই জায়গাটা খেয়াল রাখবেন। ঠিক এইখান থেকে বাজার আবার পড়তে শুরু করেছে এতটা পর্যন্ত, তারপর এই এতটা পর্যন্ত উঠেছে। এটাকে হাফ ব্যাট প্যাটার্ন বলা হয়। যদি বাজারকে আটকাতেই হয়, মানে এখান থেকে উপরের দিকের জন্য যেতে হয়, সেক্ষেত্রেও এই সুইংটা তাহলে কিন্তু আর ব্রেক করবে না এই মুহূর্তে, এটা কিন্তু ক্লিয়ার। আর যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু ফার্স্ট যে মুভটা আসবে সেটা হচ্ছে 22,700। সেই জন্যই আপনার সাথে শেয়ার করেছিলাম যে এই মুভটা আসবে। এখানে এসে যদি দাঁড়িয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন উপরের দিকের জন্য তৈরি হবে কিনা সেটা দেখতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্নটা তলার দিকের জন্য তৈরি হয়, তবে কিন্তু আবার নেক্সট মুভ তলার দিকের জন্য আসছে। এবার মোটামুটি রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী একটা বড় মুভমেন্ট হওয়ার চান্সেস আছে। সেই জন্যই যদি দেখা যায় যে গ্যাপ ডাউনও খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে, এই লেভেলটাকে আর ব্রেক করেনি, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য ভালো মুভমেন্ট পাবো। কিন্তু সেক্ষেত্রে কতদূর পর্যন্ত সাস্টেন হবে, একদম কি আরো উপরে 23,200-300 পর্যন্ত কি যাবে? আশা করছি সেটা হবে না। এবার যদি একটা ট্রেন্ডিং টাইপের যদি মুভমেন্ট হতে হয়, 350-400 পয়েন্টের একটা মুভমেন্ট হতে হয়, তাহলে কিন্তু আপনাকে তার জন্য জায়গা দিতে হবে। জায়গা কোথায় দেখতে পাচ্ছি সেইটাই আপনার সাথে শেয়ার করেছি, যে এখান থেকে তলার দিকের জন্য যদি পড়ে, যদি দেখেন গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে, এই জোনটা কিন্তু টার্গেট হবে 22,700। ফার্স্ট অ্যাটেম্প হচ্ছে এই জায়গাটা পর্যন্ত। এইটাতে আপনাকে এসে দেখতে হবে এখানে বাউন্স ব্যাক। সেই জন্য বলেছিলাম গ্যাপ ডাউনে যদি করলে তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্টেড, বা যদি ফ্ল্যাট গুলো তলার দিকে আসে এই জোনটা থেকে একটা বাউন্স ব্যাক পেতে পারেন। তারপর সাস্টেন করবে কিনা, যদি এখানে ওঠার পর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, মানে এইসব জায়গাতে যদি রিভার্সাল দেখতে পান প্যাটার্ন, তবেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য করবে। আদারওয়াইজ এইসব জায়গা থেকে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি করে তলার দিকের জন্য,
এই লেভেলটাকে ব্রেক করবে এবং তলার দিকে এই জায়গাটা যেটা হচ্ছে এই সুইং লোটার হিসাবে, আর নয়তো আর একটু বড় 350-400 পয়েন্টে যদি মুভমেন্ট হয় তাহলে কিন্তু স্ট্রেট আপনারা কিন্তু পতন এতটা পর্যন্ত দেখতে পারেন, সেইটাই বলা আছে। আর যদি গ্যাপ আপে ওপেন হয়ে যায়, বলেও ছিলাম ভিডিওর মধ্যে আগে, যে গ্যাপ আপে যদি ওটা ওপেন হয়ে যায় তাহলে এখান থেকে তলার দিকে ডেটা ডিপ নিতে পারে, এবার পর উপরের দিকের জন্য হতে পারে, কিন্তু সেক্ষেত্রে এই প্যাটার্ন যেটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু কমপ্লিট হবে না, এটা কিন্তু বোঝার জিনিস। সুতরাং আগামীকাল আপনারা কি দেখতে চলেছেন, নয় ফ্ল্যাট খুলে তলার দিকে আসবে, এই জোনটা ব্রেক করবে না তাহলে উপরের দিকের জন্য যাবে, যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকের জন্য মুভ হয় তাহলে এই জায়গাটা পর্যন্ত একটা মুভমেন্ট পেতে পারেন 700 পর্যন্ত, তারপর এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে গেলে তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং কন্টিনিউ মুভমেন্ট হবে। আর যদি সেটা না হয়, এইখানে যদি তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু তলার দিকের জায়গা আছে, কিন্তু উপর দিকের জায়গাও আছে, কিন্তু উপর দিকের জায়গাতে নয়েজ ক্রিয়েট করতে পারে, কিন্তু তলার দিকে পড়লে কিন্তু সলিড একটা বেস তৈরি হতে পারে। সুতরাং দেখা যাক, উপর নিচ করতেই পারে, বা এটাও দেখতে পারেন যে কালকের দিনে গ্যাপ ডাউন করলো, এই লেভেলটা ব্রেক করলো না, উপরের দিকের জন্য মর্নিং সেটআপটা পেলেন এই জোনটার কাছাকাছি, বা এটাকেও ব্রেক করলো, তারপর দেখলেন একটা বড় সেলিং সেকেন্ড হাফে, সেটা প্রবল থাকবেন। আর ফার্স্ট হাফে যদি সেলিংটা দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, এইসব জোনের মধ্যে কাটিয়েছে আর ব্রেক করতে চাইছে না, তাহলে এখান থেকে সেকেন্ড হাফে মুভমেন্ট এক্সপেক্টেড, যদি প্যাটার্ন তৈরি হয় তবেই, তার আগে কিন্তু হবে না। প্রথম দিকে আসা উচিত তলার দিকের জন্য, এই লেভেলটা তো মিনিমাম, তো এই লেভেলটার কাছাকাছি এসে যদি থমকে গেল তো ছেড়ে দিন, আর যদি এটাকে ব্রেক করে দিল তাহলে এই জায়গাটার কাছাকাছি টার্গেট পাবেন। এরপর ডিসাইড হবে সেকেন্ড ট্রেডটার জন্য, সেটা কন্টিনিউশন তলার দিকের জন্য থাকবে নাকি রিভার্সাল প্যাটার্ন হয়ে উপরের দিকের জন্য আসবে, এটাই হচ্ছে ফ্যাক্টর। সুতরাং দেখা যাক, আপনিও যেরকম বলছেন আমিও তেমনি, দেখা যাক কি বলছে, দেখা যাক কি হয়। উপরের দিকে যাবার কারণ তো বিশেষ কিছু নেই, তলার দিকে আসারও এই মুহূর্তে কারণ বিশেষ কিছু নেই, কারণ বাজার প্যাটার্ন করে নর্মাল ট্রেন্ডের মধ্যে ফিরতে চাইবে, এইটাই হচ্ছে কজ। এবার আচ্ছা, আজকের ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করছি, তো ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছি যে এই রকম সিচুয়েশনে আপাতত দাঁড়িয়েছে, তার মানে এই জায়গাটাকে আপনারা কিন্তু খেয়াল রেখে চলবেন। ফার্স্ট হচ্ছে এই সুইং লো, আর এখানে হচ্ছে সুইং হাই, এটা খুবই ন্যারো রেঞ্জ, এর মধ্যে ট্রেড করার কোনো প্রয়োজন নেই। যদি এটাকে ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করে, বা যদি দেখেন যে এইটার ওপর গ্যাপ আপ হয়ে গেছে বা ফ্ল্যাট খুলেও ওটাকে ব্রেক করেছে 51,055-কে, তাহলে টার্গেট হিসাবে আপনারা উপরে এই জায়গাটা তো দেখতেই পারেন। এরপর আর কত দূর যেতে পারে, সেটা হচ্ছে 51,350 থেকে 400, এই জোনটাকে কিন্তু টার্গেট করবে, কারণ প্যাটার্ন অনুযায়ী এই জায়গাটা তখন অ্যাক্টিভেট হয়ে যাবে, এক্স এবিসিডি, মানে এই জায়গাটা যখন ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে। ক্লিয়ার? তো 51,060 এই লেভেলটার উপরে যদি আপনারা দেখেন যে গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলে এর উপরে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, তাহলে মর্নিং এই উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। কতদূর, এটা তো সুইং হাই হিসাবে আমি বললাম 51,250 এই জায়গাটা, কিন্তু অ্যাকচুয়াল টার্গেট দাঁড়াবে হচ্ছে 350 থেকে 400 এই জায়গাটার কাছাকাছি, এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে। এবার যদি দেখেন মর্নিং এ এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 50,900, তাহলে খেয়াল রাখবেন এই একটা জোন কিন্তু তৈরি হবে যেটা হচ্ছে 50,633 থেকে 50,760, এই জায়গাটার মধ্যে কিন্তু একটা জোন তৈরি হবে, এর মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে বাজার দাঁড়াবে, তারপরে ডিসাইড করবে যে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি হবে নাকি রিভার্সাল প্যাটার্ন হয়ে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট করবে, তারপর কিন্তু সেকেন্ড ট্রেডটা আসবে। যেমন ঠিক ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেম সিচুয়েশন কিন্তু ব্যাংক নিফটিতেও হতে পারে। যদি দেখা যায় মর্নিং এ গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে, যেটা আসা উচিত, তাহলে ব্যাংক নিফটিও দেখবেন যে এখান থেকে আলটিমেট হয়তো ব্রেক করবে। যদি একই রকম মুভমেন্ট থাকে তাহলে মুভমেন্ট কিন্তু ভালো হবে, আর যদি দেখা যায় যে ব্যাংক নিফটি উপরের দিকের জন্য চলছে, নিফটি তলার দিকের জন্য চলছে, তাহলে কিন্তু দুটো মুভের মধ্যে যখনই ক্লাস হবে সেখানে কিন্তু ভালো পয়েন্ট মুভমেন্ট হবে না, কোনো দিন হতে পারে না, সেখানে ব্যাংক নিফটি আটকাবে বারবার নিফটিকে, তার মানে নয়েজ তখন সৃষ্টি হবে, সেক্ষেত্রে বড় মুভমেন্টের যেটা আশা করছি সেই ক্ষেত্রে হবে না। আর যদি দেখেন মুভমেন্ট একরকমই আছে, তলার দিকে যদি পড়ছে সেক্ষেত্রে দেখলেন যে ব্যাংক নিফটিও হয়তো পড়ছে,
ওপরের দিকের জন্য উঠছে, ব্যাংক নিফটিও সেক্ষেত্রে উঠছে। তো একই ধরনের যদি মুভমেন্ট থাকে তাহলে মনে রাখবেন ক্ল্যাশ হবে না, সেখানে কিন্তু সাহায্য করবে। আর সেই সময় উপরের দিকেই যাক বা তলার দিকেই যাক, মুভমেন্ট কিন্তু ভালো পাবেন এবং বড় মুভমেন্ট হবে। সেটা আমরা রেঞ্জ ক্যালকুলেশন করে আপনাদের সাথে শেয়ার করছি যে বড় একটা মুভমেন্ট হতে পারে। এবার সেই বড় মুভমেন্ট হওয়ার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া লাগে, সেইটার মধ্যেও কিছু কিছু মিসম্যাচ যদি মর্নিং থেকে দেখা যায় তাহলে হবে না। যদি দেখেন যে ব্যাংক নিফটি চলছে প্লাসের দিকে, এই কয়েকদিন আগে পর্যন্ত বাজারে আপনারা দেখেছেন যে ব্যাংক নিফটি প্লাসে আছে, নিফটি কিন্তু মাইনাসে আছে, সেখানে দুটো মুভ পুরোপুরি আলাদা, সেখানে একজন আরেকজনকে আটকানোর চেষ্টা করছে। সুতরাং সেখানে পজিটিভ ভালো মুভমেন্ট হওয়ার চান্সেস কমে যায়, সেখানে কিন্তু নয়েজ তৈরি হতে শুরু করে। আর যেখানে দেখবেন একই ধরনের জিনিস চলছে, মানে একই ধরনের, বা নিফটিও পড়ছে ব্যাংক নিফটিও পড়ছে, একই ধরনের প্যাটার্ন তৈরি করছে। যেমন এই মুখটাই ওই কথা ধরে নেন, দেখুন না তো এখানে গ্যাপ আপে খুলেছে, এখানেও গ্যাপ আপে খুলেছে, এখান থেকে উপরের দিকের জন্য গেছে, এখান থেকেও উপরের দিকের জন্য গেছে, এখান থেকে তলার দিকের জন্য এসছে, এখান থেকেও তলার দিকের জন্য এসছে, এখান থেকে আবার উপরের দিকের জন্য গেছে, এখান থেকে আবার উপরের দিকের জন্য গেছে, আবার এখান থেকে তলার দিকের জন্য এসছে, এখানেও তলার দিকের জন্য এসছে। ফাইনালি এখান থেকে এই মুভটা একটুখানি বড় ছিল, উপর দিকের জন্য গেছে, এখান থেকে বড় মুভটা সেটা হয়নি, সেটা উপরে গেছে, একটু তলায় এসছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। এইরকম সিচুয়েশন হয়ে আছে, তার মানে এই মুভটা তাল মিলিয়ে চলেছে। সুতরাং এখানে বাজারের মুভমেন্ট ভালো পেয়েছে আগের দিন, নেক্সট দিন যদি ডিফার করে তাহলে কিন্তু মুভমেন্ট ভালো পাবেন না। আর যদি একসঙ্গেই চলে তাল মিলিয়ে তাহলে মুভমেন্ট ভালো হবে। 400-450 পয়েন্টের মুভমেন্ট আপনারা দেখতে চলেছেন নিফটির ক্ষেত্রে, আর এখানেও সেক্ষেত্রে বুঝতে পারছেন যে ভালো মুভমেন্ট কিন্তু হতে পারে। তলার দিকের চান্সেস বেশি কেন বলছি, কারণ হচ্ছে তলার দিকের চান্সেস যদি দেখেন তাহলে কিন্তু ফিল করার জন্য জায়গা আছে। আর তলায় যেরকম ভাবে বাজার যেখান থেকে যেরকম ভাবে গ্যাপ ডাউনের সঙ্গে খুলে যেখান থেকে ওপরের দিকে উঠেছে, সেটাকে কিন্তু সাস্টেনেবল মুভ বলবো না, বা সেটাকেই বটম বলবো না। যদিও আমার উইকলি প্যাটার্ন হিসাবে যেটা ক্যালকুলেট করেছিলাম 680, ওটাকে ব্রেক করে দিলে 620, এই যে জোনটার মধ্যে তো মোটামুটি কাছাকাছি চলে এসছে। 100 পয়েন্ট যদি 620 থেকেই ধরেন তাহলে 100 পয়েন্ট 120 পয়েন্টের মতন এখন ওই মুভটা হয়ে গেলে আমার প্যাটার্নের যে রেঞ্জ হয় সেই রেঞ্জ কিন্তু মিটে যাবে উইকলি প্যাটার্ন অনুযায়ী। কিন্তু যদি এখান থেকে ঘোরে তাহলে এই লোটা আর ব্রেক করবে না, আর যদি ব্রেক করে তাহলে আমার ওই 600-650 যে জায়গাটায় বলেছিলাম যে এখান থেকে এইটা বটম হতে পারে, তো সুতরাং ওটাও আপনারা কিন্তু দেখবেন। এই মুহূর্তে যেখান থেকে যেরকম পজিশন অনুযায়ী বাজার রিয়াক্ট করেছে, যেই ধরুন গ্যাপ নেগেটিভ নিউজের জন্য গ্যাপ ডাউন খুলেছে কিন্তু ওপরের দিকে উঠে আসার চেষ্টা করেছে, আবার হচ্ছে একটা পজিটিভ নিউজ এসছে এবং আমাদের মার্কেট সেলিং বন্ধ ছিল। তারপরের দিন আপনার ডাউ জোন্স হচ্ছে প্রায় 1200-1400 পয়েন্ট মাইনাসে ছিল, তারপরেও আমাদের মার্কেট কিন্তু অল্প রিয়াক্ট করে গ্যাপ আপে খুলেছে। এই যে রিয়াকশন গুলো দেখছি বাজারের মধ্যে, তো তারপরে প্যাটার্ন অনুযায়ী ট্রেড হয়েছে, কিন্তু এই যে রিয়াকশন গুলো বাজারের মধ্যে চলছে এগুলো কিন্তু মার্কেটের জন্য ভালো নয়। সুতরাং এই জায়গাগুলো মার্কেট কোনো না কোনো ভাবে আপনাকে কিন্তু পুষিয়ে নেবে কোনো না কোনো সময়। সুতরাং ওইটাই যে লো, এই মুহূর্তে এখনো মানছি না, তো এখনো লো টেস্ট হতে পারে, সেইটারই কিন্তু জায়গা দেখার চেষ্টা করছি এবং কোথা থেকে তলার দিকে আসতে পারে সেইগুলো নিয়েই কিন্তু আপনার সাথে আলোচনা করছি। এবার যদি এই জায়গাটা খেয়াল করে দেখেন, ঠিক এই জোনটা খেয়াল করে দেখেন, এর মধ্যে কি দেখতে পাচ্ছেন? এর মধ্যে দেখতে পাচ্ছি যে যদি গ্যাপ আপে খোলে তাহলে এইখানে অব্দি টার্গেট হতে পারে, তারপর তলায় পড়তে পারে। আবার যদি এই জোনটার মধ্যে খোলে তাহলে একটা সুন্দর উপরের দিকের জন্য মুভমেন্ট আসতে পারে, হতেই পারে। আবার এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকের জন্য আসতে পারে। এবার বললেন যে সুইং লো থেকে বলছেন, দাদা এর মধ্যেও কিন্তু প্যাটার্ন তৈরি হচ্ছে, সেগুলো ইন্টারডেতে প্রাইস অ্যাকশন যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি যদি এইখানেও এই মুহূর্তে প্যাটার্ন ড্র করি, আপনারা কি বুঝছেন সেটা একটু বলবেন। যারা যারা টেকনিক্যাল শেখেননি, যারা দেখেছেন তারা তো বুঝেইছেন এবং বুঝেও যাবেন এটা দেখার পর। তো এটা কি দেখতে পাচ্ছি, আলটিমেট কিন্তু একটা রিট্রেসমেন্ট হয়েছে, রিট্রেসমেন্টের পর একবার নয় এখান থেকে এই লেভেলটাকে ব্রেক করবে না, আর নয়তো করবে। যদি করে দেয় তাহলে কি সিচুয়েশন হতে পারে, আর যদি না করে তাহলে কি সিচুয়েশন হতে পারে, সেটাই কিন্তু ব্যাখ্যা করা ছিল নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও আজকে করে দিলাম। এবার সেকেন্ড ট্র্যাকটা কিন্তু এখান থেকে আপনাদের আমি বলতেই পারি যে এখানে কোথায় সুইং হাই আছে দেখো সেইখানটা অব্দি টার্গেট, কোথায় সুইং লো আছে দেখো সেটা অব্দি টার্গেট, কিন্তু অ্যাকচুয়াল তা নয়।
বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো দেখার পর এখানে রিয়াকশন কি তৈরি হচ্ছে সেইটা দেখতে হবে, সেই অনুযায়ী প্লে হবে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল আসবে, সেই অনুযায়ী টার্গেট সেট হবে, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ফেজের মধ্যে চলছেন। একটা রাস্তায় যখন দেখবেন ফাঁকা থাকে তখন জোরে বাইক চালানো যায় বা জোরে 4 হুইলার চালানো যায়। যদি রাস্তায় ভিড়ভাট্টা থাকে সেখানে আস্তে আস্তে চালাতে হয়। যদি স্কুল কলেজ থাকে তাহলে থেমে থেমে চালাতে হয়। তো এইরকম কিছু রাস্তা দেখবেন স্মুথ থাকে, কিছু রাস্তা দেখবেন বাম্পার থাকে, কারণ তো কিছু আছে। তো সুতরাং এই মার্কেটটাও ওই রকম। তো মার্কেটটাকে বোঝার চেষ্টা করবেন যে কোন ফেজের মধ্যে আছে, কি দেখছি তার উপর ডিপেন্ড করছে। কেনই বা এটা এখানে টানলাম, এটা তো এখানেও টানতে পারতাম, হতেই পারতো, কিন্তু সেটা দেখারও একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো শিখতে হলে টেকনিক্যাল শিখতে হবে। আর টেকনিক্যাল যদি শিখতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।